আমি যেখানে আছি সেটি একটি লন্ডনের পার্ক। জাস্ট অসাধারণ আপনাদের দেখানোর জন্য। কিন্তু সাম্প্রতিক সময়ে এটা হলো গেন্স বর্ডার, এখানে এই পার্কটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা আসলে সেটা কিসের ইঙ্গিত পাচ্ছি। এই যে একটি মেয়েকে ইভটিজিং করা হয়েছে একজন কর্মচারী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মেয়েটি মামলা করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে সে জামিন পেয়েছে এবং তাকে আমরা পবিত্র কোরআন শরীফ দিয়ে, তাকে ফুল দিয়ে, টুপি পরিয়ে তাকে ইসলামের বেলাল রাদিয়াল্লাহু তাআলার সমকক্ষ বানিয়ে দিচ্ছে। এটা কি ইসলামকে আমরা ছোট করতেছি না? তো একটু ভেবে চিনতে আমরা যাই করি, পবিত্র ধর্ম ইসলাম সবচেয়ে স্মার্ট, সবচেয়ে আধুনিক, সবচেয়ে সময় উপযোগী। সেই ধর্মকে আমরা ব্যক্তিগত লাভের জন্য যেন ব্যবহার না করি। সো ইসলাম আমাদের সকলেরই, আমরা যারা ইসলামে বিশ্বাসী, সকলেরই আবেগের জায়গা। সেই আবেগের জায়গাটিকে আপনারা ব্যক্তিগত লাভ ক্ষতির হাতের হিসেবে যেন না বানান, সে প্রত্যাশা থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার জন্য আফগান, ইরানের মেয়েরা আন্দোলন করে। আর সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলোকে আফগান বানানোর জন্য বিশ্ববিদ্যালয়ের মেয়েরাই আন্দোলন করছে বাংলাদেশে। সো এটি খুব দুঃখজনক। ভবিষ্যতে কি হবে জানি না। তবে আমরা যে কাজটি করে না কেন, ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশ, জাতি স্বার্থকে আমাদের সবার আগে দেখা উচিত। তাহলে আমরা একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। লন্ডনের পথে পথে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।